এ থেকে বিতে যে মেসেজটা পাঠানো হয়েছিল, বি এই মেসেজটা রিসিভ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, বি যে মেসেজটা রিসিভ করলো, এটাকে আদৌ এ যেটা পাঠিয়েছে সেটাই কি পেলো, না এ থেকে বি এর ট্রান্সফারের মধ্যে কোনো লস হয়েছে? এটা চেক করব। কী করে চেক করব? আবার সে প্যারিটি বিট। তাহলে তিনটে পজিশন, P1, P2, P3। এবার P1 পজিশনের বিটগুলো লিখছি। P1 মানে হচ্ছে 1, 3, 5, 7। তাহলে এখানে আমরা 1 পজিশনে দেখো 1 আছে, এই যে 1 পজিশনে 1 আছে। 3 পজিশনে দেখো 1 আছে, 3 পজিশনে 1 আছে। 5এও 1 আছে, 7এও 1 আছে। এইভাবে 1, 3, 5, 7 বিটগুলো নিয়ে নিলাম। আমরা এটা কি ইভেন্ট প্যারিটিতে চেক করেছি। ইভেন্ট প্যারিটি, ইভেন্ট প্যারিটি মানে হচ্ছে আমার একটু ছোট হবে। ইভেন্ট প্যারিটি মানে 4টে বিট, তার মানে এক্সট্রা 1 অ্যাড করার কোনো সুযোগ নেই, ওই জন্য এখানে লিখলাম আমরা 0। একইভাবে P2, 2, 3, 6, 7। একইভাবে রেডের ওখান থেকে নিয়ে বসিয়ে দিলাম 0, 1, 0, 1। দেখো দুখানা 1 আছে, দুখানা 1 আছে মানে ইভেন নাম্বার, ওতে এখানেও 0। তারপরেরটা আবার একই 4, 5, 6, 7। ওই পজিশনগুলো থেকে নিলে কী পাচ্ছি আমরা? 0, 1, 0, 1। কটা 1? দুটো 1, ইভেন নাম্বার 0। তার মানে আমরা যদি এই সব কটাতে 0 পাই এখানে, তাহলে বুঝতে পারবো এ যে মেসেজটা পাঠিয়েছিল বিকে, ওই রেড সার্কেলের মধ্যে এটা, সেই মেসেজটাই বি পেয়েছে, কোনো এরার হয়নি। পরিষ্কার ছবি। এবার আমরা যদি এরার হতো, সে এই যে বিটটা পাঠিয়েছিল যে মেসেজটাকে, তার মধ্যে সে ফর অ্যান এক্সাম্পল একটা বিট মাঝখানে ফ্লিপ করে গেছে। কোন বিটটা? আমি ধরে নিলাম এখানে 3 নম্বর বিটটা ফ্লিপ করে গেছে। এই 3 নম্বর বিটটা দেখো, 3 নম্বর বিটটা দেখো ফ্লিপ করে গেছে। 3 নম্বর বিটটা এখানে 1 ছিল, 3 নম্বর বিটটা আগে দেখো 1 ছিল, এখানে এটা 0 হয়ে গেছে। দেখো, দেখতে পেয়েছো? এই যে 0, রেড বক্স করে দিলাম, ওটা 0 করে দিচ্ছি আমি। ঠিক আছে, আমি জানি না, কিন্তু বি কিন্তু সেটা জানে না যে ওটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে চেক করি এবারে একই নিয়ম। P1 কে 1, 3, 5, 7। এবার এখান থেকে আমি তুলছি P1, 1, 3, 5, 7, এখান থেকে তুলছি। এবারে আগেরটা নেবো না, কিন্তু এখান থেকে নেবো। দেখো 1, 0, 1, 1। তাহলে কটা 1 এখানে? 3টে 1। আমার লাগবে কি? ইভেন্ট প্যারিটি। তার মানে একটা 1 অ্যাড করতে হলো আমাকে। আবার 2, 3, 6, 7। দেখো 3টে 0, 1। তাহলে একটা 1 লাগবে ইভেন, তাহলে আরেকটা 1 জুড়ে দিলাম। 4, 5, 6, 7 একই লজিক, 0, 1, 0, 1। কটা 1 লাগবে? দুটো 1, দুটো 1, তাহলে 0 হলো। তাহলে এখানে কি সবাই 0 এসছে? না, সবাই 0 আসেনি। আগের রেড সার্কেলে দেখো সবাই 0, তার মানে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এখানে 1, 1, 0 মানে সবাই 0 নেই, অতএব কোনো একটা বিট চেঞ্জ হয়েছে, বাই ডোন্ট নো হুইচ ওয়ান, কোনটা চেঞ্জ হয়েছে আমরা জানি না। তাহলে চেক করি, ক্রস চেক করি কোনটা চেঞ্জ হয়েছে। ক্রস চেক করার নিয়ম হচ্ছে, এই যে পজিশনটা লিখেছি F3, F2, P3, P2, P1, এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো এখানে পুট করব, মনে থাকে যাতে। এখান থেকে নয়, কিন্তু এখান থেকে নয়, আমি ক্রস করে দিলাম, এখান থেকে পুট করবে না, কিন্তু এখান থেকে পুট করবে। পুট করে কত? 0, 1, 1। তার ডেসিমাল ভ্যালু কত? 3। তার মানে থার্ড পজিশনটা ফ্লিপ করে গেছে। দেখো, তাই ছিল, আমার থার্ড পজিশনটা ফ্লিপ করে গেছে। ঠিক আছে, পরিষ্কার? তার আগে চেক করব মেসেজ এ যেটা পাঠিয়েছে বিতে পৌঁছেছে কি না, এটা একটা। আর সেকেন্ড পার্টটা পরীক্ষা করতে জন্য প্রথম পার্টটাই পরীক্ষা করবে, যদি চেঞ্জ হয়েছে কিনা। যদি দেখা গেলো চেঞ্জ করে সব 0 হলো না, তার মানে চেঞ্জ হয়েছে, তখন সেকেন্ড পার্টটা করে বের করে দেবে কোন বিটটা ফ্লিপ করেছে। ওকে, ওকে।